সোমবার সকালে চাকরিতে প্রবেশ সীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, তো তারা একটা মানে তারা এখানে টিয়ারশেল নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করে অলরেডি আমাদের 2 জন আহত হয়েছেন। আমাকে মেরে শেষ করে দিছে। আমরা সংবিধান আন্দোলন করতেছি, আমরা কারো গায়ে টাচ করি নাই। পুলিশ হঠাৎ করে দিক থেকে আসছে, এসে আমাদের উপর আক্রমণ করছে, আক্রমণ করে টিয়ারশেল মারছে ছাত্র জনতার মধ্যখানে। অবস্থান কর্মসূচিতে পুলিশের এই হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে আন্দোলনকারীরা। আমাদের হাতে কোনো অস্ত্র নাই, তাহলে আমাদের উপরে এই পুলিশের অতর্কিত হামলা কেন? সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে চাকরিতে এই যে বয়সসীমা ঝুলিয়ে রাখা, 30কে অবৈধ বলে ঘোষণা করা। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী কড়া নিরাপত্তা দিতে দেখা যায়। এক পর্যায়ে আন্দোলনকারীদের দাবির মুখে আন্দোলনকারীদের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান। বৈঠক থেকে বের হয়ে চাকরি প্রত্যাশীর প্রতিনিধিরা বলেন, কর্ম কমিশনের সাথে কথা বলার প্রস্তাব দিলে চাকরি প্রত্যাশীরা তা প্রত্যাখ্যান করে এবং দাবি জানান প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারোর সাথে আলোচনায় বসবে না তারা। আমাদের যে যৌক্তিক দাবি, এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা। কোনো পথ আমাদের কাছে নেই, আমরা এতটুকু জানি, কোনো পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যেই দিতে হবে প্রতিবেদন। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।